ছোট বড় সবাই আমরা কিন্তু লাড্ডু খেতে পছন্দ করি, তাই না? আর যদি লাড্ডুটা হয় এরকম, আপনি এইভাবে লাড্ডু তৈরি করলে কিন্তু দোকানেও হার মানিয়ে যাবেন। কারণ কি, এই লাড্ডুটা খেতে যে এত স্বাদ আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা কিন্তু অনেক সুন্দর লেগেছে খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, এত সুন্দর লাড্ডু যদি আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন, তাহলে আর দোকানে কেন যাবেন? আর এই লাড্ডু তৈরি করতে কিন্তু খুব বেশি কিছু উপকরণ লাগবে না। আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা কিভাবে লাড্ডুটা তৈরি করি সেটাই দেখে নিই। আমি এখানে দেখুন 500 গ্রাম লাড্ডু তৈরি করার জন্য 500 গ্রাম বেসন নিয়েছি। বেসন তো আমাদের ঘরে কিন্তু সবারই কম বেশি থাকে, বিশেষ করে রোজার মাসে কিন্তু আরও বেশি থাকে। তো যাই হোক, আর এত সুন্দর একটি মিষ্টি আইটেম তৈরি করতে গেলে বেসনটা কিন্তু খুব বেশি দামও নেয় না, বাজার থেকে কিনতে কিন্তু সবাই আমরা পারি কম বেশি। তো যারা একদম লাড্ডু বানাতে পারেন না বা কিনে খেতেও যাদের দেখা যাচ্ছে সমস্যা হয়, অনেকের বাচ্চা কাচ্চা লাড্ডু খেতে পছন্দ করে, তারা কিন্তু এটা সবসময় বাচ্চাদের কিনে দেওয়ারও কিন্তু আয়ত্তের ভিতরে থাকে না। তো একটু চাইলে কিন্তু আপনারা একটু সামান্য কষ্ট করলে কিন্তু এত সুন্দর লাড্ডুটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, লাড্ডুটা কিন্তু তৈরি করার জন্য এই বেসনটা আমি অল্প অল্প করে পানি দিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে যখন দেখবেন এরকমভাবে যখন ফিটনেসটা চলে আসছে, তখন আর পানি দিবেন না। তো দেখুন, আমি কিন্তু অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর ব্যাটারটা ঠিক এইভাবে যখন আসবে তখন কিন্তু আমি আর পানি দিব না। তবে ব্যাটারটা 5 থেকে 6 মিনিটের মতন আমি খুব ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে ফেটে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও সুন্দর করে এভাবে ফেটে নিতে পারবেন। হাত দিয়েও কিন্তু মেখে নিলে এত সুন্দর করে হয়ে যাবে। আর এটা কিন্তু অল্প করে তেলটা গরম করে নিতে হবে। তেলটা যখন অল্প গরম হয়ে যাবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে যদি দেন, তাহলে দেখা যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে আর এটার ভিতর থেকে একটু কাঁচা থেকে যাবে। আর মিডিয়াম আঁচে যদি এটা ভাজেন, খুব সুন্দর করে ভেতরটাও কিন্তু ভাজা হয়ে যাবে, উপরটা কিন্তু সহজে কালার আসবে না। তো দেখুন, আমি কিন্তু এটা যে ভেজে তেলের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে ভেসে উঠেছে। যেহেতু বেসন, এটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে যে পিঠা ভাজতেছি। এটা কিন্তু তাল পিঠা ভাজতে গেলে এরকম একটা দেখা যায়, তো দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা তালের পিঠা। যাই হোক, দেখুন এরকম যখন কালার একটু হালকা গাঢ় হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি এটাকে তুলে নেব। এটা কিন্তু পুড়িয়ে ভাজা যাবে না, এটা যে কালার চলে আসবে বা লাল হয়ে যাবে এভাবে কিন্তু ভাজা যাবে না। ঠিক যেমন একটা কালার আসছে এরকমভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এটা ভাজা হয়ে গেলে কিন্তু বোঝাই যায়, এটার উপরে কিন্তু দেখুন একটা হালকা হালকা ভাব চলে আসে। আর এটা ধরে দেখবেন যে এটা একদম হালকা হয়ে গিয়েছে। এটা যদি ভাত থাকে তাহলে বোঝা যায় যে এটার ভিতরে কাঁচা আছে। তো এটা যখন একদম হালকা হয়ে যায় তখন বোঝা যায় যে এটা ভাজা হয়ে গিয়েছে। আর প্রথমটা আমি উঠিয়ে নিয়েছি, প্রথম যে কটা দিয়েছিলাম দ্বিতীয়বার দিচ্ছি। আমি যতটুকু ব্যাটার এখানে বানিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি 3বার দিয়েছি, আমার ভাজা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু ভাজতে গেলে একটু ডুবো তেলে ভাজতে হয়। তবে চিন্তা করবেন না, এই তেল কিন্তু আপনার পুরোটা থেকেই যাবে। এতে কিন্তু তেল খরচ হয় খুব কমই, তেলটা কিন্তু একটু চুষে কম নেয়। কারণ যে তেলে ভাজতেছেন আপনার এই তেলটাই কিন্তু থেকে যাবে, এটা ভাজতে খুব বেশি একটা তেল লাগে না। তো এভাবে ডুবো তেলে ভাজলে কিন্তু এই ভাজাটা খুব ভালো হয়। তো দেখুন, এভাবে কিন্তু আমি বাকিটা এভাবে দিয়ে কিন্তু একইভাবে সবকটা ভেজে নিব। আর এটা যদি আপনি এই পদ্ধতিতে এই লাড্ডুগুলো তৈরি করেন না, আপনি এতটাই মজা পাবেন, আপনি বারবার কিন্তু এইভাবেই তৈরি করে বারবার কিন্তু সবাইকে খাওয়াবেন। কারণ এটা খুবই সহজ। আর এটা সহজ বলেই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা সবাই কিন্তু সহজেই সহজভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন বাসায়। আর সময়ও কিন্তু খুব বেশি একটা লাগে না, বেশি হলে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার ভিতরে আপনি কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। সব কিছু যদি আপনার হাতের কাছে গোছানো থাকে তাহলে আপনার এটা বানাতে খুব বেশি একটা সময় লাগবে না। তো এটাকে কিন্তু একটা বড়া শেপ হয়ে গিয়েছে। আর যাই হোক, বড়া বলুন আর যাই বলুন, এটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আমি এখন একটু ব্লেন্ডারে কিন্তু হালকা ব্লেন্ড করে নিব। তো এটা ব্লেন্ড করার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, যখন এরকম দানা দানা হবে ঠিক এই পর্যায়ে কিন্তু আর ব্লেন্ড করবেন না। এটা কিন্তু এই পর্যায়ে হলেই কিন্তু ঠিক আছে। এটা কিন্তু বেশি ব্লেন্ড করা যাবে না, তাহলে একদম মিহি মিহি দানা হয়ে যাবে, সেটা কিন্তু লাড্ডুর ক্ষেত্রে ভালো হবে না। ঠিক এরকম যখন দানা দানা হবে তখন কিন্তু এটাকে বন্ধ করে দিবেন ব্লেন্ড করা। তো এখন আমি লাড্ডুটা কিভাবে তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দেব।
লাড্ডুটা তৈরি করা খুবই সহজ, আর মেজারমেন্টটা ঠিক রাখবেন, দেখবেন আপনার লাড্ডুটাও পারফেক্ট হবে। তো আমি এখানে 500 গ্রাম বেসনের লাড্ডু তৈরি করছি, যার জন্য আমি এখানে দেখুন 2 কাপ পানি নিয়ে নিয়েছি। যেটাতে দেবেন না কেন, কাপে দেন বা বাটিতে দেন, আপনি একটা মাপ মতো পানিটা দিয়ে নেবেন। যেহেতু আমি 500 গ্রাম বেসনের লাড্ডু তৈরি করছি, এখানে আমি 2 কাপ পানি দিয়েছি, 2 কাপ চিনি দিয়েছি। তবে চিনিটা কিন্তু এখানে 300 গ্রামেরও বেশি আছে চিনি। তবে যে চিনিটা আমি দিয়েছি, আমি যে লাড্ডুটা তৈরি করেছি, চিনিটা কিন্তু পারফেক্ট ছিল। তারপরেও আপনারা যদি কমিয়ে বাড়িয়ে দিতে চান, যদি একটু মিষ্টি বেশি খেতে চান বা কম খেতে চান, কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর এখানে আমি 1 চা চামচ আমি এখানে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়াটা অবশ্যই দিবেন। চাইলে এখানে এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা গোলাপ পানিও ব্যবহার করতে পারেন, তবে আমি এলাচের গুঁড়া দিয়ে তৈরি করেছি, এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর আমি এখানে লিকুইড ফ্রুট কালার দিয়ে দিয়েছি, অরেঞ্জ কালারটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তবে লাড্ডুর কালারটা বিশেষ করে এরকম কালারই হয়, এরকম জর্দার কালার হয়, যার জন্য আমি এখানে জর্দার কালারটা দিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি খুব ভালো করে কিন্তু জাল করে নিব। চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি, এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর বলক আসার পরে এখানে আমি 2 মিনিটের মতো জাল করে নিব। বেশি সময়তে জাল করতে হবে, বা অনেক ক্ষেত্রে দেখা আছে যে চিনির শিরাটা 1 তার 2 তার হতে হবে, এরকমও না। ঠিক এই পর্যায়ে যখন 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, তখন কিন্তু আমি যে ব্লেন্ড করে যে গুঁড়ো মানে বেসনের যে বড়াগুলো ব্লেন্ড করে নিয়েছি, সেটাই কিন্তু এখন এই শিরার ভিতরে দিয়ে দিব। আর এটা দেওয়া মাত্রই কিন্তু দেখবেন এটা কিন্তু খুব সহজে সোপ করে নেবে, কারণ এটা কিন্তু যথেষ্ট ড্রাই আছে। মানে এই যে বেসনের যে বড়াগুলো আমি এইখানে দিয়ে দিয়েছি, এটা কিন্তু যথেষ্ট ড্রাই আছে, দেখতেই পাচ্ছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানিটা টেনে নিচ্ছে, কারণ ও সম্পূর্ণটা ভিজে যাচ্ছে। ভিজে যাওয়ার পরে কিন্তু এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর এটা খুব ভালো করে আমি এখন নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর এর ভিতরে কিন্তু আমি একটু লবণ দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গিয়েছে। মিষ্টির ভিতরে একটু লবণ দিবেন, যাতে ব্যালেন্সটা মিষ্টির ঠিক থাকে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর দেখুন, এটা চুলার আঁচটা একদম লোতে রেখে এখন কিন্তু আমি আস্তে আস্তে এটাকে কিন্তু সুন্দর করে আস্তে আস্তে আমি এভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে মানে একটু কষানোর মতো করে নিব, কারণ এটা পানিটা যত টানবে তত লাড্ডুটা ভালো আসবে। এখনও কিন্তু লাড্ডুর শেপটা হবে না। আর এই ক্ষেত্রে আমি এখানে ঘি দিয়ে দিলাম। তো ঘিটা অবশ্যই দিবেন, যদি লাড্ডুর স্বাদটা ভালো পেতে চান, ঘিটা তো অবশ্যই দিতে হবে। তো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা ঘি। তো আপনারা চাইবেন এখানে গাওয়া ঘি দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। কাঠবাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, উপরের খোসাটা ছিলে ফেলে দিয়ে তারপরে কিন্তু এটা কুচি করে দিয়েছি। আর লাড্ডুর ভিতরে বাদাম থাকবে না তা তো হয় না, লাড্ডুর ভিতরে বাদাম দিলে লাড্ডুটা খেতে খুব ভালো লাগে। আর যাই হোক, এইভাবে দেখুন লাড্ডুটা নেড়ে চেড়ে কিন্তু আস্তে আস্তে লাড্ডুর ভিতরে যে রসটা আছে, রসটা কিন্তু টানিয়ে নিতে হবে, চিনি শিরাটা টানিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে এই কাজটা করতে হবে, এটা কিন্তু চড়া জালে করা যাবে না। চুলার আঁচটা এই সময় হালকা করে রাখতে হবে। আর চাইবেন যে এই লাড্ডুটা একটু মোটা পাত্রে তৈরি করার জন্য, যার জন্য এভাবে নেড়ে চেড়ে দিতে আপনাদের সুবিধা হবে। আর মোটা পাত্রে করলে তলা থেকে লেগে যাবে না, তাহলে কিন্তু লাড্ডুর কালারটাও নষ্ট হবে না। আর যদি তলা থেকে লেগে যায়, লাড্ডুর কালারটাও নষ্ট হয়ে যাবে। আর দেখুন আস্তে আস্তে এটা চিনি শিরাটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমিও কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘি দিচ্ছি। তো যত সময় আমার ভালো লাগছে তত সময় ঘি দিচ্ছি। ঘিটা কিন্তু কৃপণতা করা যাবে না। আপনি যদি চান যে স্বাদটা ভালো আসবে, তাহলে অবশ্যই আপনার ঘিটা দিতে হবে। ঘিটা ছাড়াও কিন্তু তৈরি করা যাবে, তারপরে ঘি দিলে একটু আলাদা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু লাড্ডুটা খুবই ভালো লাগবে। যাকেই দিবেন না কেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। আর দেখুন এভাবে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি যে এটা কতটুকু চিনির শিরা ভেতরে আছে, এখনও একটু নরম নরম আছে। এটা আস্তে আস্তে এভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিতে হবে, যাতে চিনির শিরাটা শুকিয়ে যায়। আর ঘিটা দিলে হবে কি, যখন আপনি লাড্ডুটা হাত দিয়ে তৈরি করবেন তখন আপনার হাতেও লাগবে না। ঘিটা দিলে এটা কিন্তু এরকমই হবে। আপনারা চাইলে হাতে তেল লাগিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন, তবে ঘি দিলে বেশি ভালো হবে। তো এখন দেখুন এখনও কিন্তু একটু শিরা আছে, দেখলে বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু আরও একটু আমি চুলার পরে এভাবে আস্তে আস্তে কিন্তু নেড়ে চেড়ে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে, এ সময় বাড়িয়ে দেওয়া যাবে না। এভাবে নেড়ে চেড়ে আমার কিন্তু বেশ প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে এই জিনিসটা তৈরি করতে।
তো এই লাড্ডুটা এভাবেই করতে হবে, আর একটু হাতে সময় নিয়ে এসব জিনিস করলে আসলে ভালো হয়, কারণ তাড়াহুড়া করলে এসব জিনিস আসলে ফলটা ভালো আসে না। আপনি যত সময় নিয়ে করবেন তত আপনার জিনিসটা সুন্দর আসবে। তো দেখুন এখন কিন্তু আমার এটা তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা যত ঠান্ডা হবে তত লাড্ডুর এই যে ডোর মতন হয়ে গিয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে। আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু একটু টাইট টাইট ভাব চলে আসবে। আর এটা কিন্তু টাইট টাইট ভাব না আসলে কিন্তু আপনার লাড্ডুটা হবে না। তো যখন দেখবেন এক পর্যায়ে যে এরকম হাতে নিলে আপনার দলা পেকে আসছে, তখন বুঝতে হবে লাড্ডুটা কিন্তু এখন হয়ে গিয়েছে। তো লাড্ডুটা কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন দেখুন। তো এখন কিন্তু এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আর একটু আঠালো আঠালো ভাব আসবে, আর একটু টাইট টাইট হয়ে যাবে। এটা নিয়ে কখনো চিন্তা করবেন না যে এখনও একটু ঢিলা ঢিলা আছে, এটাতে কোনো সমস্যা হবে না। যখন দেখবেন যে দলা পেকে গিয়েছে তখন কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা লাড্ডু পাকানোর জন্য খুবই সহজ হবে। তো দেখুন এটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, হালকা গরম আছে, হাতে অল্প সইছে গরম। এই অবস্থায় আমি এখন লাড্ডুটা বানিয়ে নিব। তো দেখুন লাড্ডুটা আমার কত সহজে বানানো হয়ে গিয়েছে, আর এই ঘিটা দেওয়ার কারণে দেখুন আপনার হাতেও লাগবে না। আর এই পর্যায়ে কিন্তু লাড্ডুটা বানাতেও আপনার সুবিধা হবে। আর এই লাড্ডুটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরও একটু টাইট হয়ে যাবে। যতটুকু নরম নরম অবস্থায় আছে এটা কিন্তু এতটা নরম থাকবে না, যত ঠান্ডা হবে তত আপনার লাড্ডুটা একটু শক্ত হয়ে আসবে। আর দেখুন আমি কিন্তু লাড্ডু কিছুটা তৈরি করে নিয়েছি, আর নিয়ে এর উপরে একটু নারকেলের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। নারকেলের গুঁড়াটা কিন্তু অপশনাল, আপনারা এটা চাইলে দিতে পারেন, না থাকলে ঘরে দেওয়ার দরকার নাই। এটা ছাড়াও আপনার লাড্ডুটা হবে। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এটা দিয়ে দিচ্ছি। তবে দেখবেন অনেক সময় দোকান থেকে কিনে যখন খাবেন তখন কিন্তু এরকম নারকেলের গুঁড়ি দেওয়া থাকে, বাদাম দেওয়া থাকে। তো আমি এখানে নারকেলের গুঁড়িটাই দিয়ে দিচ্ছি। তো এটা যখন আপনারা ঘরে তৈরি করে খাবেন, থাকলে দিবেন নারকেলের গুঁড়ি, না থাকলে কোনো সমস্যা নেই। তো দেখুন লাড্ডুগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এখানে 500 গ্রাম বেসনের লাড্ডু তৈরি করেছি। দেখুন কতগুলো লাড্ডু হয়েছে। এখানে ওজন করলে কিন্তু প্রায় 2 কেজির মতন লাড্ডু হবে যদি ওজন করেন। তো আপনাদের বুঝিয়েও দিলাম মাপটা যে এটা কতটা আসতে পারে। তো আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু লাড্ডুটা তৈরি করতে পারবেন। তো একটি লাড্ডু আপনাদের দেখুন ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আর আসলে এটা অনেক সুন্দর হয়েছে। আর আমি তো এটা গরম গরম অবস্থায় আপনাদের ভেঙে দেখাচ্ছি। এটা যদি আর একটু ঠান্ডা হয়ে যেত তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো দেখতে। তো যাই হোক লাড্ডুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। সামনে পূজা আসছে, আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারবেন। তবে ট্রাই করলে কিন্তু ফলাফলটা খুবই ভালো পাবেন। তবে কে কেমনভাবে তৈরি করলেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।